সামনেই বিয়ের মরশুম আসতে চলেছে, আর আপনার কাছের কারো বিয়ে মানেই আপনিও নিশ্চয় নেমন্তন্ন পাবেন। শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় নেমন্তন্ন বাড়িতে ভোজ খেতে কার না ভালো লাগে বলুন তো। তবে এবার ভোজ খেতে গেলেও থাকতে হবে আপনাদের বাড়তি সতর্ক। আগে পার্থীর সম্বন্ধে ঠিকুচিকুষ্টি জানবার পরেই নেমন্তন্ন বাড়িতে পৌঁছাতে হবে আপনাকে। আর তা না করলেই ভোজ বাড়ির বদলে খেতে হবে জেলের ভাত। ভাবছেন কোনো রসিকতার গল্প? না, একদমই নয়। গল্প হলেও এটাই সত্যি। এই বিষয়ে কঠোর বীরভূম জেলা পুলিশ। মূলত নাবালিকার বিয়েতে পাত্রপ্রার্থীর বাবা মা, পুরোহিতরা, পাশাপাশি নেমন্তন্ন রক্ষাকারীদের নামেও এফআইআর করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আর এই কড়া পদক্ষেপ বাল্যবিবাহ রোধে এক বড় অস্ত্র হতে পারে বলে মনে করছেন পুলিশ মহল। মূলত দিন দিন বাল্যবিবাহ বেড়েই চলেছে। এতদিন পর্যন্ত মুচলেখা বা বন্ডের কাগজ লিখে ছেড়ে দেওয়া হতো পাত্রপ্রার্থীর পরিবারকে। তবে তাতেও বাল্যবিবাহ কোনো অংশেই কমছে না। তাই এবার এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কড়া পথে না হাঁটলে নাবালিকার বিয়ে বন্ধ হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ মহল সূত্রে খবর, বিগত 4 মাসে নাবালিকার বিয়ের খবর পাওয়ার পর পুলিশ প্রশাসন মোট 4টি পরিবারকে ধরেছে এবং তাদের এফআইআরের ভিত্তিতে 4 পরিবারের পাত্রপ্রার্থীর উভয় পক্ষের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। মারগ্রাম, নানুর, সদাইপুর, সাঁইথিয়া এই 4 থানা এলাকায় গ্রেপ্তারের ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, এপ্রিল মাস পর্যন্ত মোট 104টি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটেছে। তবে এই জেলায় এক বছরে কমপক্ষে 30 থেকে 32 হাজার নাবালিকার বিয়ে হয় বলে জানা গিয়েছে। প্রশাসন মতে এখনও পর্যন্ত মুরারই, নলহাটি, রামপুরহাটের আশেপাশের প্রত্যন্ত গ্রামগুলিতে নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে প্রশাসনের নজরে আসছে না। যখন নজরে আসছে তখন দেখা যাচ্ছে তাদের বাচ্চাও হয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে প্রশাসনের আর করার কিছু থাকছে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বহু নাবালিকা ভিন রাজ্যে পাড়ি দিয়ে বিয়ে করে ফেলেছেন। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবার এফআইআর করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন, যেখানে শুধু পাত্রপ্রার্থীর বাবা মা নয়, তার সাথে পুরোহিত, আমন্ত্রিত সদস্য, রান্নার ঠাকুর থেকে শুরু করে ক্যাটারিংয়ের ছেলে এবং তার সাথে সাউন্ড সিস্টেম বা লাইট ব্যবসায়ীরা সকলেরই নামে এফআইআর করা হবে। তবে তার জন্য অবশ্য প্রশাসনকে যথেষ্ট প্রমাণ জোগাড় করতে হবে। বীরভূম থেকে শৌফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।